ঠিক তখনই চারুও সেখানে এসে পড়ে। সে মিস্টার ফুয়ের দিকে তাকিয়ে দেখে তার শরীর থেকে কালো শক্তি বের হচ্ছে। তখন চারু বলে, কোনো অশুভ আত্মা আমার স্বামীকে বশ করার চেষ্টা করছে। এই কথা বলেই সে দ্রুত দৌড়ে গিয়ে মিস্টার ফুয়ের সামনে দাঁড়িয়ে পড়ে এবং চিৎকার করে বলে, আমার স্বামীর কাছ থেকে দূরে থাকো, তোমাদের সাহস কিভাবে হলো তাকে হুমকি দেয়ার? জিনের মা তখন ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি কি বললে? তোমার স্বামী? সত্যি বললে তুমি এক ভিখারির সঙ্গে বিয়ে করেছ? এই কথা শুনে জিন হাসতে শুরু করে এবং ঠাট্টা করে বলে, ভিখারির বউ? তখন চারু রেগে গিয়ে ব্যাগ থেকে একটা পারফিউম বের করে জিনের গায়ে ছিটিয়ে দেয়। জিন ক্রোধান্বিত হয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ে, মারার জন্য হাত তোলে, কিন্তু মিস্টার ফুল তাড়াতাড়ি তার হাত ধরে ফেলে। ঠিক তখনই জিনের মা দাদাজিকে 2 আঙুল দিয়ে তুলে দেয়। তখন হঠাৎ দাদাজি চোখ খুলে সোজা হয়ে বসে এবং রেগে বলে, তুমি কিভাবে প্রেসিডেন্টকে স্পর্শ করলে? সেই আমার কোম্পানির উত্তরাধিকারী, ওর থেকে দূরে থাকো। চারু তখন তার দিকে তাকিয়ে বলে, দাদাজির ওপর কেউ কালা জাদু করেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে, তুমি কিসব বাজে বাজে কথা বলছো? তখন চারু বলে, আমি এখনই তাকে ঠিক করে দিচ্ছি। এই বলেই সে তার ম্যাজিক শক্তি ব্যবহার করতেই দাদাজির চারপাশে এক নীলচে আলো ছড়িয়ে পড়ে। তারপর সে মিস্টার ফুকে বলে, কেউ খুব ভয়ঙ্কর কালা জাদু করেছে, কিন্তু আমি সেটা ভেঙে দিতে পারবো। তখনই দাদাজি একদম সুস্থ হয়ে যাবে। তখন জিনের বাবা হেসে বলে, বাজে কথা বলা বন্ধ করো, তুমি একেবারে পাগল। কিন্তু মিস্টার ফু দ্বিধাগ্রস্ত স্বরে বলে, তুমি কি সত্যি দাদাজিকে সুস্থ করতে পারবে? চারু দৃঢ়ভাবে বলে, হ্যাঁ পারবো। এরপর সে ব্যাগ থেকে 3টে ম্যাজিক পাথর বের করে দাদাজির চারপাশে রাখে, যাতে একটা বৃত্ত তৈরি হয়ে যায়, আর দাদাজি ব্যথায় চিল্লাতে শুরু করে। এরপর চারু ব্যাগ থেকে একটা ছোট ছুরি বের করে। এটা দেখে মিস্টার ফু ভয় পেয়ে যায় আর বলে, তুমি এটা দিয়ে কি করতে যাচ্ছ? তখন চারু বলে, তোমার যদি আমার উপরে বিশ্বাস থাকে তাহলে একদম শান্ত থাকো। তারপর সে দাদাজির কাছে গিয়ে তার বুকের উপরে ছোট্ট করে কেটে দেয়। তখন সঙ্গে সঙ্গে সেই কাটা জায়গা থেকে কালো ধোঁয়ার মতো অশুভ শক্তি বেরিয়ে যেতে থাকে, আর দাদাজি পুরোপুরি সুস্থ হতে শুরু করে। জিনের মা তখন বলে, মিস্টার ফু, তুমি দাদাজিকে মেরে ফেলেছ। কিন্তু তখনই দাদাজির জ্ঞান ফিরে আসে আর সে উঠে বসে বলে, তোমরা 3 জন খুব খারাপ লোক, আমার সঙ্গে তোমরা কি করেছ? তখন জিনের বাবা বলে, আমরা কিছুই করিনি, বরং মিস্টার ফুই আপনাকে মারতে চেয়েছিল।